ইন্ডিয়ান রেলওয়ের মধ্যে এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টে 5696টি শূন্যপদের একটি দারুণ নোটিফিকেশন চলে এসেছে। তোমরা যারা ত্রিপুরার ছেলেমেয়েরা রয়েছে বা অন্যান্য স্টেটের ছেলেমেয়েরা রয়েছে, শুধুমাত্র মাধ্যমিক পাস এবং আইটিআই পাস করা ছেলেমেয়েরা রয়েছে, তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি। তোমরা কিন্তু প্রত্যেককে এই পোস্টে আবেদন করতে পারবে। অলরেডি কিন্তু আবেদন প্রক্রিয়াও কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবং তার থেকে বড় কথা হলো, তোমরা যারা বাংলাতে এক্সাম দিতে যাও, ধরো ত্রিপুরার ছেলেমেয়েরা রয়েছে বা ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা রয়েছে, তোমরা যদি বাংলাতে এক্সাম দিতে চাও, তোমাদের জন্য কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজটাও কিন্তু রয়েছে। এক্ষেত্রে বাংলাতেও কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে। তার পাশাপাশি তোমাদের এক্সাম সেন্টার তোমাদের নিজ নিজ স্টেটে হবে। তোমরা যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবে, তোমাদের এক্সাম সেন্টার কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যে হতে পারে। তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে। সমস্ত ইনফরমেশনগুলি তোমাদের দেখিয়ে দেবো এবং কি কি প্রসেস রয়েছে সবগুলি তোমরা বুঝতে পারবে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে। তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে এমন ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। তো চলো দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করি। ভিডিওর স্ক্রিনে তোমরা পিডিএফটা দেখতে পাচ্ছ। এই পিডিএফ এর লিংকটা আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। ওইখান থেকে ডাউনলোড করে তোমরা সরাসরি নিজেরা চেক আউট করে নিতে পারো, ঠিক আছে? এবং অ্যাপ্লাই প্রসেসের লিংকও তোমরা পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশনে, এখান থেকে আবেদন করে নিতে পারো। দেখো, রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ এএলপি পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। অর্থাৎ তোমরা অনেকেই কিন্তু এই পোস্ট সংক্রান্ত ডিটেলসে জানো না। এএলপি মানে রেলের লোকো পাইলট, অর্থাৎ রেলের যারা রেলটা চালায় তাদেরকে বলা হয় এএলপি লোকো পাইলট। তাই অবশ্যই তোমাদের জন্য একটা ভালো জব রয়েছে এবং স্যালারি কিন্তু খুব ভালো রয়েছে। তাই অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারো, ঠিক আছে? নিচের দিকে চলে আসবো। তোমাদের সবার প্রথমেই কিন্তু ইম্পর্টেন্ট এখানে যেটা বলা হয়েছে যে তোমাদের ইম্পর্টেন্ট ডেট, যে ওপেন ডেট অফ অ্যাপ্লিকেশন তোমাদের 20/1/2024। অলরেডি আজকে থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে। ক্লোজিং ডেট তোমাদের ক্লোজ হয়ে যাবে 19/2/2024, অর্থাৎ তোমাদের ফেব্রুয়ারি মাসের 19 তারিখ কিন্তু তোমাদের ক্লোজ হয়ে যাবে। এক্ষেত্রে তোমরা 1 মাসের টাইম পাবে, 1 মাসের মধ্যে ফর্মটাকে ফিল আপ করে নিতে পারবে, ঠিক আছে? এবং তোমাদের যেই পোস্টে তোমাদের নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট লেভেল 2, এবং স্যালারি কিন্তু তোমাদের 19,900 টাকা তোমাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে। এক্ষেত্রে তোমাদের আমি বলে রাখি যে তোমাদের স্যালারিটা কিন্তু 19,900 টাকা নয়। তোমাদের ধরো ফার্স্ট জয়েনিং এ তোমাদের স্যালারি কিন্তু সবকিছু মিলিয়ে তোমাদের কিন্তু স্যালারিটা 30,000 এর উপরে থাকবে, ঠিক আছে? 30,000 এর উপরে কিন্তু তোমাদের স্যালারি থাকবে। তোমরা অবশ্যই যদি যারা জব ধরো তোমরা অ্যাপ্লাই করবে, তোমরা পেয়ে যাবে, বা যারা আগে পেয়েছে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের স্যালারি কিন্তু 30,000 এর উপরে ফার্স্ট জয়েনিং এ কিন্তু তোমাদের এখান থেকে স্যালারি কিন্তু তোমাদের দেওয়া হবে, ঠিক আছে? তারপর যদি আমি ডাইরেক্ট সরাসরি নিচের দিকে চলে আসি, নিচের দিকে চলে আসার পর তোমরা দেখবে এখানে আরেকটা জিনিস রয়েছে। দেখো, তোমাদের এজ লিমিট কিন্তু 18 থেকে 30 বছর রাখা হয়েছে এবং ভ্যাকেন্সি কিন্তু 5,696টা, যেটা আমি ভিডিও শুরুতেই বললাম। এবং তোমাদের সম্পূর্ণভাবে অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু করে নিতে হবে, ঠিক আছে? চলো এবার নিচের দিকে চলে আসি। এখানে কিছু বেসিক ডিটেলস গুলি রয়েছে, তোমরা অবশ্যই এখানে চেক করতে পারো। আমি অবশ্যই একদম ডিটেলসে তোমাদের নিচের দিকে চলে আসবো। আসার পর তোমাদের যেগুলি মেন ইম্পর্টেন্ট বিষয় রয়েছে ওইগুলি নিয়ে আমি ডিসকাস করে দিচ্ছি। দেখো, এখানে কিন্তু তোমাদের কোন রকমের ফিজিক্যাল ফিটনেস এমন নয় যে তোমাদের রানিং বা এমন কিছু চাওয়া হবে না। তোমাদের কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের A1 হতে হবে, তাহলে কিন্তু তোমরা তোমরা এখান থেকে জবটা ইজিলি পেয়ে যাবে। জেনারেল ফিটনেস হিসাবে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে ফিজিক্যাল ফিটনেস ইজ অল রেসপেক্ট তোমাদের কিন্তু থাকতে হবে। এবং ভিজন স্ট্যান্ডার্ডস এখানে কিন্তু বলা হয়েছে যে তোমাদের চোখের ভিজিবিলিটি, এটার কিন্তু অনেকগুলি এখানে এটা ক্রাইটেরিয়া রয়েছে। যেমন সবার প্রথমে 1 নাম্বার রয়েছে, দেখো, ডিস্টেন্ট ভিজন 6/6 উইদাউট গ্লাস। এখানে কিন্তু অবশ্যই জিনিসটা মনে রাখবে, এই ভিজনগুলি যদি তোমাদের থাকে তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে? নরমালি ম্যাক্সিমাম লোকেরই থাকে। তোমরা অবশ্যই যারা এটা ইউজ করো, গ্লাস ইউজ করো, তোমরা কিন্তু হবে না। তোমরা অবশ্যই এই ভিজনগুলি তোমরা যদি যে কোনো মেডিকেল স্টোর বা অনেক অপটোমিক্স রয়েছে, চশমার দোকান রয়েছে, ওইখানে যদি যাও তারা কিন্তু অবশ্যই এগুলি তোমাদের চেক আউট করে দেবে, ঠিক আছে? এবং নিয়ার ভিজন কিন্তু তোমাদের 0.6 হতে হবে এবং মাস্ট গ্লাস টেস্ট, কালার ভিজন তোমাদের এগুলি রয়েছে, অবশ্যই একবার এগুলি চেক আউট করে নেবে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন করার আগে। তারপর যদি বলি তোমরা অ্যাপ্লাই কারা করতে পারবে, দেখো, অল ওভার ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে হয়ে থাকো তোমরা প্রত্যেকে কিন্তু এখান থেকে আবেদন করে নিতে পারবে। অর্থাৎ আমরা যারা ত্রিপুরা রয়েছি বা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, আমরাও কিন্তু এই পোস্টে আবেদন করে নিতে পারবো। এবং তোমাদের এজ লিমিট রিল্যাক্সেশন, যেটাকে আমি সবার প্রথম বললাম যে এজ লিমিট তোমাদের জন্য কিন্তু 18 থেকে 30 বছর রাখা হয়েছে। SC ST যারা রয়েছে তোমাদের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন রাখা হয়েছে। ওবিসি যারা রয়েছে তোমাদের জন্য 3 বছরের রিল্যাক্সেশন দেওয়া রয়েছে, ঠিক আছে? এখানে যদি নিচের দিকে চলে আসি, নিচের দিকে চলে আসার পর তোমাদের এজটা কবে থেকে ধরা
হবে এই জিনিসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন ইউআর যারা রয়েছে তোমাদের কিন্তু ডেট অফ বার্থটা যে 2/7/1994 এর আগে হলে হবে না, এর পরে হতে হবে, এবং 1/7/2006 এর মধ্যে হতে হবে। অর্থাৎ 2/7/1994 থেকে 1/7/2006 এর মধ্যে হতে হবে। ওবিসি যারা রয়েছে তোমাদের 2/7/1991 থেকে 1/7/2006 পর্যন্ত হতে হবে। এসসি এসটি যারা রয়েছে 2/7/1979 থেকে 99 থেকে 1/7/2006 পর্যন্ত হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের এলেক্সা এ এর মধ্যে দেওয়া রয়েছে, আমি অবশ্যই পরবর্তী সময় তোমাদের আলোচনা করে দেব। এখানে অ্যাপ্লিকেশন ফি এর কিন্তু তোমাদের একটা প্রয়োজন পড়বে। দেখো অ্যাপ্লিকেশন ফি হিসাবে তোমাদের কিন্তু এখানে দিতে হবে যারা ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। যারা এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে অর্থাৎ এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু 250 টাকা এখান থেকে অ্যাপ্লিকেশন ফি কিন্তু ফিল আপ করতে হবে। ফিমেল এমন নয় যে ফিমেল ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের বা জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এমন নয়। যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তোমরা জেনারেল হও ওবিসি হও যে কোনো কাস্টের হও তোমাদের 250 টাকা দিলে কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশন ফিটা তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, এবার তোমাদের মোড অফ পেমেন্ট তোমাদের সম্পূর্ণভাবে অনলাইন করতে হবে। এগুলি তোমরা অবশ্যই জানো, যখন ফর্ম ফিল আপ করবে তোমরা অবশ্যই কিন্তু এগুলি বিষয়ে জানতে পারবে। যদি কোনো তোমরা ফর্ম ফিল আপের ভিডিও চাও তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই পরবর্তী সময়ে চেষ্টা করবো যে তোমাদের জন্য একটা ফর্ম ফিল আপের ভিডিও নিয়ে আসার জন্য। ঠিক আছে, তারপর যদি নিচের দিকে আসি তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ সিলেকশন প্রসেস, তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে রাখা হয়েছে। দেখো সবার প্রথমে কিন্তু ফার্স্ট টেস্ট তোমাদের একটা সিবিটি এক্সাম নেওয়া হবে। যারা ফার্স্ট টেস্টটা কমপ্লিট করবে সেকেন্ড স্টেজে তোমাদের সিবিটি এক্সাম নেওয়া হবে। তারপরে কিন্তু কম্পিউটার বেস অ্যাপটিটিউড টেস্ট কিন্তু তোমাদের নেওয়া হবে। তারপরে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তারপরে কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। তারপরে কিন্তু তোমরা এখান থেকে ইজিলি জবটা পেয়ে যাবে। ঠিক আছে, এইগুলি হলো তোমাদের প্রসেস। এবং এখানে কিন্তু তোমাদের সিলেবাসগুলি দেওয়া রয়েছে, যেমন প্যাটার্ন এন্ড সিলেবাস তোমাদের দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা এখান থেকে চেক আউট করে নিতে পারো, যেমন ম্যাথমেটিক্স থেকে কি কি আসবে এবং কোন তোমাদের নর্মাল কোশ্চেন কতগুলি থাকবে, কত মার্ক থাকবে, নেগেটিভ মার্কিং কি রয়েছে, 1/3 রয়েছে, ওইগুলি তোমরা অবশ্যই একবার চেক আউট করে নেবে। এগুলোর মধ্যে আমি বিস্তারিতভাবে যাচ্ছি না। সেকেন্ড টেস্টেরও এখানে কিন্তু সবকিছু রয়েছে, তোমরা অবশ্যই সিলেবাস এখানে সবকিছু দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে চেক আউট করে নিতে পারো। ঠিক আছে, এবার তোমাদের হাউ টু অ্যাপ্লাই তোমাদের সম্পূর্ণভাবে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে হবে, যেটা লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওইখান থেকে তোমরা অবশ্যই আবেদন করে নিতে পারবে। ঠিক আছে, এবার যদি আমি নিচের দিকে চলে আসি, নিচের দিকে চলে আসার পর তোমাদের এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে তোমাদের দেখো যারা বাংলাতে এক্সাম দিতে চাও, ঠিক আছে, এখানে দেখো মিডিয়াম অফ এক্সামিনেশন তোমাদের কিন্তু এখানে ইংলিশ, হিন্দি এন্ড 30 আদার মিডিয়াম অর্থাৎ রিজনিং ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ রাখা হয়েছে, যার মধ্যে কিন্তু আমাদের বাংলা ভাষাও রয়েছে। অর্থাৎ তোমরা যারা ত্রিপুরার ছেলেমেয়েরা রয়েছে বা ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা রয়েছে তোমরা বাংলাতে পরীক্ষা দিতে চাও, তোমাদের জন্য সুযোগ রয়েছে, তোমরা অবশ্যই বাংলাতে এখান থেকে এক্সামটা দিতে পারবে। ঠিক আছে, এবার চলো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনে কি কি চাওয়া হয়েছে ওইগুলো আমি একবার বিস্তারিতভাবে আলোচনা করে দিই। দেখো এডুকেশন কোয়ালিফিকেশনে দেখো এলেক্সা 1 আমি চলে আসলাম। এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তোমাদের পোস্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তোমাদের পোস্ট রয়েছে। তোমাদের শূন্যপদ কিন্তু এটা আমি আগেই বলে দিয়েছিলাম যে তোমাদের 5696টি শূন্যপদ রয়েছে। স্যালারি কিন্তু তোমাদের এখানে 30,000 এর উপরে থাকবে এবং তোমাদের মিডিয়াম এখানে মেডিকেল স্টেট তোমাদের A1 হতে হবে এবং এগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখতে পারবে। এবং সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা হলো যে তোমাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন। দেখো এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে কিন্তু তোমাদের অনেকগুলি রয়েছে, যেমন সবার প্রথমে মেট্রিকুলেশন অর্থাৎ তোমরা মাধ্যমিক পাস এবং তোমাদের SSLC প্লাস ITI ফর রিকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউশন NCVT বা SCVT ইন দ্য ট্রেড। অর্থাৎ তোমাদের অবশ্যই মনে রাখতে হবে তোমাদের মাধ্যমিক পাস এবং তার পাশাপাশি যদি ITI পাস করা থাকে তাহলেই তোমরা আবেদন করতে পারবে। আবারও বলছি, শুধুমাত্র মাধ্যমিক পাস করা হলে তোমরা আবেদন করতে পারবে না, মাধ্যমিক পাস তার পাশাপাশি ITI পাস করা হতে হবে। অর্থাৎ ITI পাসটাও কিন্তু তোমাদের ভালোভাবে দেখতে হবে যে NCVT এবং SCVT অ্যাপ্রুভ আছে কিনা, অর্থাৎ তুমি যেখান থেকে ITI করেছো এখানে ওই কলেজে অ্যাপ্রুভ আছে কিনা। NCVT এবং SCVT ম্যাক্সিমাম কলেজে অ্যাপ্রুভ থাকে, কোনো প্রবলেম নেই,
স্পেশালি তোমরা যারা ত্রিপুরার বিভিন্ন আইটিআই কলেজ থেকে তোমরা পাস আউট করো তোমাদের অবশ্যই অ্যাপ্রুভ থাকে, ঠিক আছে। এখানে তোমাদের যে যে ট্রেড থেকে হলে তোমরা আবেদন করতে পারবে, যেমন ফিটার রয়েছে, ইলেকট্রিক রয়েছে, ইনস্ট্রুমেন্টেশন রয়েছে, মেকানিক্যাল রয়েছে, অনেকগুলি মেশিন লার্নিং রয়েছে, এখানে অনেকগুলি রয়েছে। তোমরা অবশ্যই কিন্তু ম্যাক্সিমাম ট্রেডই তোমরা এখানে পেয়ে যাবে, এগুলি থেকে হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আবার বলছি মাধ্যমিক প্লাস তোমাদের আইটিআই করা হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপর যদি তোমাদের এছাড়া যদি তোমাদের মাধ্যমিক এবং এখানে যদি দেখো তাহলে এটা একটা কন্ডিশন হলো তোমরা আবেদন করতে পারবে। তাছাড়া মাধ্যমিক পাস অ্যাপ্রেন্টিসশিপ যদি করা থাকে, দেখো আমি অনেক আগেই তোমাদের অ্যাপ্রেন্টিসশিপের অনেক ভিডিও বানিয়ে দিয়েছিলাম, যেমন রেলওয়ের অ্যাপ্রেন্টিসশিপ চলে এসেছে, তোমরা 1 বছরের ট্রেনিংটা করে নাও। যদি ওই ট্রেনিংটাও তোমাদের করা থাকে, 1 বছরের ট্রেনিংও যদি তোমাদের করা থাকে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস এবং অ্যাপ্রেন্টিসশিপ কোর্স যদি করা থাকে তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তাছাড়া যদি তোমাদের মেট্রিকুলেশন ইন ডিপ্লোমা 3 ইয়ার, এখানে বলা রয়েছে যে মেট্রিকুলেশন, তাছাড়া যদি সবার প্রথম কন্ডিশন হলো এটা, এই কোয়ালিফিকেশন থাকলেও তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের মেট্রিকুলেশন আর অ্যাপ্রেন্টিসশিপ হলেও আবেদন করতে পারবে। তাছাড়া বিয়ের মধ্যে রাখা হয়েছে যদি মেট্রিকুলেশন প্লাস তোমাদের ডিপ্লোমা ইন মেকানিক্যাল, ইলেকট্রিক, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এই কোর্সগুলি করা থাকে তোমরা অবশ্যই এখান থেকেও আবেদন করে নিতে পারবে। এছাড়া আরো রয়েছে তোমরা যদি গ্রাজুয়েশনও করা থাকে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। গ্রাজুয়েশন বলতে এমন নয় যে তোমাদের নরমাল গ্রাজুয়েশন, এখানে কিন্তু ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন উইল বি, এখানে কিন্তু বলা রয়েছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ তোমাদের কিন্তু মেকানিক্যাল, ইলেকট্রিক, এই যে এই ডিপার্টমেন্টগুলি মেকানিক্যাল, ইলেকট্রিক, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এই ট্রেডগুলি থাকলেই তোমরা কিন্তু, অর্থাৎ এই ট্রেডগুলি তোমাদের বিটেক কমপ্লিট করা থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এই হলো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন। আবারও বলে রাখছি মাধ্যমিক পাস এবং তার পাশাপাশি তোমাদের আইটিআই করা হতে হবে। এবং যারা মাধ্যমিক পাস করেছো, ডিপ্লোমা করেছো, তোমাদের জন্য কিন্তু এই যে সিভিল ইঞ্জিনিয়ারিং হলে কিন্তু হবে না, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হলে কিন্তু হবে না, তোমাদের কিন্তু মেকানিক্যাল, ইলেকট্রিক, ইলেকট্রনিক্স, অটোমোবাইল এগুলি কিন্তু হলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের সবার শেষে কিন্তু তোমাদের এখানে যদি দেখো তোমাদের ভ্যাকেন্সিগুলি ডিভাইড করে দেওয়া রয়েছে যে কোন জোনের জন্য কতগুলি ভ্যাকেন্সি রাখা হয়েছে, অবশ্যই তোমরা এখান থেকে দেখা আউট করে নিতে পারো। এখানে তোমাদের টোটাল 5696টি ভ্যাকেন্সি রয়েছে। তোমরা অনেকেই কোশ্চেন করতে পারো দাদা এখানে ত্রিপুরার জন্য নেই কেন? দেখো ত্রিপুরা আরআরবির কোনো এরকম সেন্টার নেই, যে আরআরসির কোনো সেন্টার নেই যে ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি আলাদা করে আসবে। তোমাদের এখানে গুয়াহাটির জন্য ভ্যাকেন্সি রয়েছে, কলকাতার জন্য ভ্যাকেন্সি রয়েছে, যেগুলি ভ্যাকেন্সি রয়েছে ওইগুলিরই কিন্তু তোমাদের একটা পোস্ট কিন্তু তোমাদের ত্রিপুরার মধ্যে কিন্তু তোমাদের এখানে দেওয়া হয়। তাই অবশ্যই তোমাদেরকে বলবো যে ত্রিপুরার জন্য আলাদা করে রেলওয়ের কোনো রকমের ভ্যাকেন্সি কিন্তু কোনো বছরে বের হয় না। তোমরা জবটা পাওয়ার পর কিন্তু তোমাদের পোস্টিং হতে পারে, ত্রিপুরার মধ্যে হতে পারে, ঠিক আছে। তাই অবশ্যই তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট থাকবে তোমরা আবেদন করতে পারো। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলতে পারো। আজকের জন্য এতটুকু রাখলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।